আর ও যদি আমার বিয়ে না করে, এখন সবাই তো জানাজানি হয়ে গেছে, আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে এক কলেজ পড়ুয়া তরুণী। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের তারেক মৃধা নামের এক যুবকের বাড়িতে ওই তরুণী অবস্থান নেন। তরুণীর অভিযোগ, সেখানে পৌঁছালে তারেকের মা তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দেন এবং ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যান। আর তারেক মির্জা, ওর সাথে আমার সম্পর্ক ছিল, তো এই জন্য আমি এখানে আসছি। এখানে আমি আরো একদিন আসছিলাম, তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে, বলছে সমাধান দিবে, কিন্তু কোনো সমাধান দেয়নি। পরবর্তীতে তারা জানাইছে যে মেয়েরা যদি 1 কোটি টাকাও দিতে হয়, তারপরেও মেয়েরা আমরা আনবো না। তারপরে আমি আজকে সকালে আবার আসছি, আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে, আমার হাতে টাতে দাগ হয়ে গেছে। পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে, ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি, আমার সেলোয়ার টেলোয়ার সব ছিঁড়ে গেছে, হাতের চামড়া উঠে গেছে। এখন তারা ঘর তালা দিয়া পাশের বাসায় যেয়ে বসে আছে। ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে, ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াকাটা নিয়ে গেছে, বরিশালে যাইয়া অনেক দিন ছিল, তারপর আমাদের ওইখানে গেছে, মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে, প্রায় প্রায় ওইখানে যাইতো। রাত্রে যাইয়া আমার রাস্তার মধ্যে ডাকতো, ওর সাথে আরো অনেকেই যাইতো আর কি, তারা সামনে দাঁড়াই থাকতো, ও আসতো আমার সাথে দেখা করতে। আমি চাইতে না চাইলে আবার আমারে বলতো, তুমি যদি বাসায় মানে বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাব। পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে ও আমারে বিয়ে করবে, কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। আর ও যদি আমার বিয়ে না করে, এখন সবাই তো জানাজানি হয়ে গেছে, আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। ভুক্তভোগী তরুণী ঢাকা রিপোর্ট 24কে জানায়, প্রায় 1.5 বছর আগে বৈশাখী মেলায় পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা একাধিকবার কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যান ও রাত্রি যাপন করেন। তরুণীর দাবি, তারেক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এসব করেছে, কিন্তু পরে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। তবে তারেকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পিতা ফারুক মৃধা বলেন, আমার ছেলের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে।